আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা Adobe Illustrator এর মাধ্যমে অ্যাপ্রিকট ডিজাইন করব। অ্যাপ্রিকট হচ্ছে একটি বিদেশি ফল। আজকে আমরা সেটা ডিজাইন করে দেখাবো। তাই চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখি কিভাবে অ্যাপ্রিকট ডিজাইন করতে হয়। আমরা প্রথমে টুলবার থেকে একটা ইলিপস শেপ নেব, তারপরে অল্টার শিফট চেপে ধরে এটাকে বড় করব। শেপটাকে অল্টার চেপে ধরে এভাবে একটা কপি করব। এটাকে আমরা একটু এভাবে এই সাইডে নিয়ে আসব। এখন আমরা এই দুইটা শেপ সিলেক্ট করে পার্ট ফাইন্ডারে চলে যাব, তারপর এখান থেকে ইউনিট করে দেব। এটাকে অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসছি। এটার কালারটা আমরা এখান থেকে আইড্রপার টুল নিয়ে এই কালারটা করে দেব। আমরা এখন এখান থেকে পেন টুল সিলেক্ট করব, করে এদিকে এভাবে একটা শেপ ড্র করব। ওকে, শেপটাকে একটু মাঝ বরাবর নিয়ে আসবো। আমরা এটাকে ধরে একটু নিচে নামিয়ে দেব, তারপর এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ সিলেক্ট করব, করে এভাবে একটা শেপ ক্রিয়েট করব। শেপটা এখান থেকে ইফেক্টে চলে যাব, ওয়ার্ক, তারপর আর্চ। এখান থেকে এটা ভার্টিক্যাল করে দেব। এখান থেকে একটু বাঁকটা কমিয়ে দেব, ওকেতে ক্লিক করব। অবজেক্টে চলে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আমরা এই শেপটা সিলেক্ট করব, করে রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এখন আমরা আবার এখান থেকে পেন টুল সিলেক্ট করে এভাবে একটা পাতা ক্রিয়েট করব। পাতাটার কালার আমরা এখান থেকে এই কালারটা করে দিলাম। পাতাটাকে ধরে এখান থেকে ইফেক্টে চলে যাব, তারপর ওয়ার্ক, এখান থেকে আর্ক, এটা হরিজন্টাল করে দেব। ওকে, অবজেক্টে চলে যাব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। অল্টার শিফট চেপে ধরে একটু ছোট করে দেব। ওকে, আমরা এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তারপর রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেব। পাতাটাকে একটু এই সাইডে নিয়ে আসলাম। ওকে, আমরা এই পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা আমরা এই সাইডে রাখলাম। আমরা টুলবার থেকে একটা ইলিপস শেপ নেব, এখান থেকে অল্টার শিফট চেপে ধরে এটাকে বড় করলাম। এটার কালারটা আমরা এখান থেকে এই কালারটা করে দেব।
তারপর এখান থেকে আবার একটা এলিপস শেপ নিয়ে এভাবে একটা শেপ ড্র করব। এই শেপটার কালার আমরা আইড্রোপার টুল নিয়ে এই কালারটা করে দেব। এটাকে অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসবো। পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এটাকে আমরা এই সাইডে রাখলাম। এখন এই যে অ্যাপ্রিকটটাকে আমরা এখান থেকে অল্টার চেপে ধরে একটা কপি করে নিয়ে আসলাম। এটাকে অ্যালাইনমেন্ট থেকে মাঝে দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এভাবে একটা শেপ ড্র করব। তারপরে পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিব, উপরের অংশটা আমরা কেটে দেব। ওকে, এখন আমরা এটাকে ধরে এই পাশে নিয়ে আসব। এভাবে আমরা এটা এভাবে সাইজ করে দেব। এটা স্লাইস অ্যাপ্রিকট হবে আর কি, ঠিক আছে। এটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস দিয়ে এভাবে জুম করব। এখান থেকে শেপ বিল্ডার টুল নিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটু কর্নারে একটু বের হয়ে আছে, এটা আমরা অল্টার চেপে ধরে এভাবে আমরা কেটে দেব। এই পাশেরটাও আমরা এভাবে কেটে দেব। আবার কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করলাম। আমরা এখন কাটা অ্যাপ্রিকটটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এই পাশে নিয়ে আসলাম, আর এই অ্যাপ্রিকটটাকে এই পাশে নিয়ে আসলাম। আমরা কালার বক্সগুলো এভাবে ডিলিট করে দেব। তারপরে এটা কন্ট্রোল জি দিয়ে দুইটাকে গ্রুপ করে অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসব। আমাদের অ্যাপ্রিকট ডিজাইনটা কমপ্লিট। বন্ধুরা, এভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অ্যাপ্রিকট ডিজাইন করতে পারি। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।